ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীর বংশের একটা তাল্লুক রিলেশন সম্পর্ক রয়েছে। কারণ ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চেয়ে বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও রব্বুল আলামিন, আপনি আমাদের বংশে এমন একজন নবীকে প্রেরণ করুন যিনি দুনিয়ার জমিনে হিকমত আর জ্ঞানের শিক্ষা দেবে। ইব্রাহিম নবীর ওই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমাদের প্রিয় নবীকে দুনিয়া জমিনে পাঠাবেন। আর আমাদের প্রিয় নবীর বংশের সঙ্গে ইব্রাহিম নবীর বংশের একটা সম্পর্ক রয়েছে। কারণ আমাদের নবীর আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বা জানের নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম হলো কাব, কাবের আব্বার নাম হলো কুসাই, তার আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম ফিহির, ফিহিরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম হলো আদনান, আদনানের আব্বার নাম হলো ইসমাঈল যাবিহুল্লাহ, আর ইসমাঈল যাবিহুল্লাহ আব্বা জানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ও যুবকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী দুনিয়া জমিনে আগমন করার আগে আমার আল্লাহ দুনিয়ায় এমন কিছু নিত্য নতুন ঘটনা ঘটিয়েছিলেন, এর আগে জীবনে কোনোদিন এমন ঘটনা মক্কার মানুষেরা দেখে নাই। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী যখন মায়ের গর্ভে আমার ভাইজানেরা প্রিয় নবীর আব্বা সিরিয়ায় আর বাজার করে ওখানে ব্যবসা বাণিজ্য করে ফেরার সময় রাস্তার মাঝখানে আবওয়া নামক জায়গাতে ইন্তেকাল করে গেল। প্রিয় নবী মায়ের গর্ভে থাকা অবস্থাতেই এতিম হয়ে গেলেন। ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আম্মা আমিনা স্বামী আব্দুল্লাহর ইন্তেকাল করার পর প্রচন্ড দুঃখিত হলেন, তবে ভরসা রেখেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এই দুনিয়ার জমিনে যারা আমার আল্লাহর উপরে ভরসা রাখে, আমার আল্লাহ পাক সব জায়গায় বিপদ আপদ মুসিবতে তাদের সাহায্য সহযোগিতা করেন। প্রিয় নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার পেটে আমার গর্ভের ভিতরে যখন আগমন করলো আমি আমিনা মাঝে মাঝে লক্ষ্য করতাম রাতের বেলা আসমান থেকে একটা আলো এসে আমি আমিনা আমার কোণে ঘরের উপরে পড়তো। ওই আলোর জ্যোতি এমন পাওয়ারফুল ছিল, এই শাম এবং সিরিয়ার বড় বড় অট্টালিকাগুলি আমার নজরে চলে আসতো। ও প্রিয় নবীর আম্মা হযরতে আমিনা তিনি বর্ণনা করে বলেন, আমার গোটা শরীর দিয়ে সুগন্ধি বার হওয়া শুরু হলো। মক্কার মহিলারা এরা আমায় জিজ্ঞাসা করে বলে, আমিনা কি ব্যাপার, স্বামী ইন্তেকাল করলে মক্কার নিয়ম হলো সুগন্ধি মাখা যায় না, কিন্তু তোমার শরীর দিয়ে এত দামি সুগন্ধি কিভাবে বার হয়, এমন এত সুগন্ধি তোমায় কে এনে দেয়? প্রিয় নবীর আমিনা বলছিলেন, না না না, এটা বাজারের কোনো কেনা পরে সুগন্ধি নয়, আমার এই সুগন্ধিটা হলো আমার পেটের ভিতরে থাকা আমার সন্তানের সুগন্ধি। আমার ভাইজানেরা, আমাদের এই এলাকায় বা আপনাদের এলাকায় যখন কোনো মহিলা স্বামী ইন্তেকাল করে অনেকে নাকেরটা খুলে ফেলে, তাই না? হ্যাঁ,
আপনার তারা চুড়িটাও খুলে ফেলে, বেশি সাজগোজ করে না। কারণ শরীয়তের মসলা হলো যদি কারোর বাড়ি কোনো সদস্য ইন্তেকাল করে মিনিমাম 3টে দিন শোক পালন করতে হয়, আর যদি কোনো মহিলা স্বামী ইন্তেকাল করে তাহলে তাকে 4 মাস 10 দিনের শোক পালন করতে লাগে। আমার ভাইজানেরা, মহিলারা স্বামী ইন্তেকাল করলে সাধারণত খুব বেশি বেশভূষা তারা পরে না। আম্মা আমিনা বললেন ও জামানায় নিয়ম ছিল স্বামী ইন্তেকাল করলে কোনো সুগন্ধি আর মাখা যাবে না, কিন্তু আমিনার শরীর দিয়ে বিরাট সুগন্ধি বার হয়। মক্কার লোকেরা কমপ্লেইন করলো, অভিযোগ করে বলল আব্দুল মুতাল্লিবকে, এ কাবা বাইতুল্লাহর মুতাল্লি, আপনার এত দাম, আপনার এত সম্মান, অথচ আপনার বৌমা আমিনা সে স্বামী ইন্তেকাল করার পরেও বাইরে কিছু সুগন্ধি সে মাখে, যেটা আমাদের সামাজিক ভাবে এটি অন্যায় কাজ। ভাই আব্দুল মুতাল্লিব এ সময় তার বিবিকে বলেন, এ আমার বিবি, আরে বৌমা আমিনা নাকি সুগন্ধি মাখছে, একটু মানা করো, কারণ আমি কাবা বাইতুল্লাহর মুতাল্লি, তো আমার মান সম্মানের হানি হচ্ছে। এখন আব্দুল মুতাল্লিবের বিবি উনি আমিনার কাছে গিয়ে বললেন, এ আমার পুত্রবধূ আমিনা, কি ব্যাপার, তুমি সুগন্ধি কোথায় পাও, কে তোমায় এনে দেয় সুগন্ধি, তুমি কেন মাখো? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর আম্মা হযরত আমিনা তিনি বর্ণনা করে বলেছিলেন, না না না, এটা বাজারের কোন সুগন্ধি নয়, আমি আমিনা আমার গর্ভে যে সন্তানের আগমন ঘটে গিয়েছে, আমার গর্ভে সন্তানের এবং সুগন্ধি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব এই কথাটা শোনার পরে তিনি অবাক হয়ে গেলেন, একজন মানুষের পেটের ভিতর থেকে কেমন করে সুগন্ধি বার হতে পারে? আব্দুল মুতাল্লিব বললেন, ও পুত্রবধূ আমিনা, একবার তুমি থুতু ফেলো, আমি একটু চেক করব। আম্মা আমিনা জমিনে যখন পিক ফেললেন, থুতু ফেললেন, ওই সময় গোটা এলাকাটা সুগন্ধিতে ভরপুর হয়ে গেল। আব্দুল মুতাল্লিব বুঝতে পারলেন, আর পুত্রবধূ আমিনাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা তোমার কোনো চিন্তা নাই, আসলে এই সুগন্ধিটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আব্দুল মুতাল্লিব আর কিছু বললেন না। মানুষদের বললেন, এই শোনো, আমার পুত্রবধূ আমিনা বাইরের কোনো আতর সেন্ট মাখে না, এটা তার গর্ভের সন্তানের সুগন্ধি। আমাদের প্রিয় নবীর চেহারা মোবারক সুগন্ধি ছিল কি ছিল না? যে রাস্তা দিয়ে যেতেন সুগন্ধিতে ভরপুর হয়ে যেত গোটা এলাকাটা। ও আমার ভাইজানেরা, ও বোনেরা, আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন, সন্তান আমার গর্ভের ভিতরে বিভিন্ন নবী পয়গম্বর আলাইহিস সালাম আমায় স্বপ্নে দেখিয়ে বলতো, ও আমিনা, তোমার গর্ভে যে সন্তানের আবির্ভাব হয়েছে, এই সন্তানের অন্যান্য আসমানি কিতাবগুলিতে নাম লেখা আছে আহমদ। ও আমিনা, বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে, ওই বাচ্চাটার নাম রেখে দেবে মুহাম্মদ। আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন, মাঝে মাঝে রাতের বেলা আমার ঘরে বিভিন্ন নবী আলাইহিস সালাম গণের আমায় এসে সালাম দিয়ে যেত। ও আমাদের প্রিয় নবীর দুনিয়ার জমিনে আগমনের সময় হয়ে গেল। সময় আম্মা আমিনা চিন্তা করে, কারণ মহিলাদের বাচ্চা হওয়ার মুহূর্তটা জীবন বাঁচার মতো লড়াই শুরু হয়। আম্মা আমিনা চিন্তা করে, আমাকে সাহায্য করার মতো, আমাকে হেল্প করার মতো তো কেউ নাই। ও উম্মতেরা, এমন চিন্তা ভাবনা তিনি ব্রেনের ভিতরে এনেছেন। সঙ্গে সঙ্গে দেখা গেল খেজুর গাছের মতো লম্বা লম্বা কয়েকজন মহিলা আম্মা আমিনার বাড়ির দিকে রওনা হয়ে যায়। আম্মা আমিনা জিজ্ঞাসা করে বললেন, তোমরা কারা, তোমাদের পরিচয় কি একবার আমায় বলো। সময় তারা জবাব দিয়ে বললেন, ও আমিনা,
আমি হলাম ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম, আমি হলাম আইয়ুব নবীর স্ত্রী রহিমা, আর আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। আপনার খেদমতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন। শুধু আমরা নই, আমাদের সঙ্গে জান্নাত থেকে অসংখ্য হুরেরাও চলে এসেছে। আর সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন আমার আর কোনো ভয় নেই। আমি চিন্তা করছিলাম যে আমি হয়তো একা কেউ পাশে পাবো না, কিন্তু 4 জন মহিলা এবং যারা আল্লাহ পাকের জান্নাতি মহিলা। এই সময় আম্মা আমিনা বলছেন যে আমার এই কুঁড়ে ঘরটা চারিদিকে পুরো ঘিরে দেওয়া হলো। কারা ঘিরলো? ফেরেশতাগণেরা, যাতে শয়তান প্রবেশ করতে না পারে। ভাই আমরা যখন ছোটবেলায় ভূমিষ্ঠ হয়েছিলাম সবাই কেঁদেছিলাম না, কাঁদিনি? কেঁদেছিলাম। এই কান্নাটা হলো শয়তানের ছুঁয়ে যাওয়ার কান্না। নবীজি আসবেন দুনিয়াতে, শয়তান যেন আসতে না পারে, ফেরেশতারা পুরো মক্কাতুল মুকাররমা ঘিরে ফেলে দিয়েছে। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত-উম্মাতিরা, আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন আমার বেটা দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে যায়। আমি আমিনা দেখতে পেলাম আমার কুঁড়ে ঘর থেকে আমার আল্লাহর আসমান পর্যন্ত একটা গোলাকার চাদর দিয়ে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হলো। ও প্রাণের যুবকেরা, আল্লাহর নবী আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন আমি বিকালবেলা পানি নেওয়ার জন্য কুয়ার দিকে রওনা হই। মক্কার অনেক মহিলারা সেখান থেকে পানি নেয়। আমি আমিনা যখনই যাই কুয়ার পানির লেয়ারটা অনেক নিচে দিকে থাকে। আমি আমিনা কুয়ার ভিতরে বালতির রশি নামানোর সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা নিচে থেকে মুখ বরাবর চলে আসতো। আল্লাহর নবীর আম্মা আমিনা বলেন অতি সহজে আমি সেখান থেকে পানি নিয়ে চলে আসতাম। অন্যান্য মক্কার লোকেরা আমায় বলতো আমিনা আপনি যাবেন না, আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এই কুয়ার মুখ বরাবর পানির লেয়ারটা ততক্ষণ থাকবে। আমাদের নবীজির শান ও মান, আমার ভাইজানেরা, প্রিয় নবী দুনিয়ার জমিনে আগমন করবেন, গোটা এলাকাটা আমিনার কুঁড়ে ঘর থেকে আসমান পর্যন্ত ঘিরে দেওয়া হলো। আম্মা আমিনা বলছেন বিকট শব্দ হয়, আমার একটু ভয় লাগলো, পানির পিপাসা লাগলো। হঠাৎ আমি দেখতে পেলাম এই সাদা গোলাকার কাপড়ের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আর কিছু ফেরেশতারা চলে আসলো, আমায় এক গ্লাস পানি দিল। এই পানিটা আমি এক চুমুক দিলাম যখনই আমার কলিজার সব পিপাসা এক মুহূর্তে নিবারণ হয়ে গিয়েছিল। ও প্রাণের যুবকেরা, প্রিয় নবীর আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন আমি ভয় পেয়ে আমার শরীর দিয়ে ঘাম বার হওয়া শুরু হয়ে গেল। আমি সময় দেখতে পেলাম ওই সাদা গোলাকার কাপড়ের ভিতর দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আর এমন করে কিছু কয়েকটা পাখি চলে আসলো। আম্মা আমিনা বলেন আমার শরীরটা ঘেমে গেল, প্রচন্ড গরমের কারণে এমন একটি কষ্ট হয়। সময় দেখতে পেলাম আর আসমান থেকে এই কাপড়ের ভিতর দিয়ে দুটি সবুজ রঙের পাখি প্রবেশ করল আমিনার ঘরে। আম্মা আমিনার ঘরে ডানা মেলে এই পাখি দুটি যখন উড়ে উড়ে বেড়াতে লাগলো, প্রিয় নবীর আম্মা বলেন আমার এই ঘরটা এসির মতো ঠান্ডার স্নিগ্ধ হয়ে গেল, আমার আর কষ্ট হয় না, গরম হয় না। আম্মা আমিনা তিনি বর্ণনা করে বলেন আমার বেটা দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে পড়ল। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আপনার হাবিব নবী যেন রাতে আসে। দিন আল্লাহকে ফরিয়াদ করে বলে আল্লাহ আপনার হাবিব নবী যেন দিনে আসে। ও যুবকেরা, উভয়ের সওয়ালকে রাখনে ওয়ালা, রাতের কিছু অংশ দিনের কিছু অংশ আপনি সুবহ সাদেক। ও আমার ভাইয়েরা, এই ধরনীতে দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে মক্কার জমিনে আমিনার ঘরে পাঠিয়ে
পাঠিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী দুনিয়া জমিনে আগমন করার পরে সময় আম্মা আমিনা বলেন, আমার ঘরের চতুর্দিক দিয়ে আমি মারহাবা মারহাবা আওয়াজ শুনতে পেলাম। শুধু তাই নয়, এমন করে আম্মা আমিনা বলেন, অসংখ্য আম্বিয়া কেরামগণেরা, অসংখ্য আল্লাহর নেক ওলি বান্দারা আমাদের সন্তানকে দেখার জন্য তারা লাইন দিয়ে দিল। সময় আব্দুল মুতাল্লিব তিনি ঘরে ছিলেন না, কাবা বাইতুল্লাহর মাতাফে ছিল। ও আপনারা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে আব্দুল মুতাল্লিব তিনিও চলে গেলেন। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী দুনিয়া জমিনে যখন আগমন করলো, মা আমিনা বলেন, একটা সাদা কাপড়ে জড়ানো অবস্থায় আমি তাকে পেলাম। শুধু এমনি এমনি নয়, সিজদা হালাতে আমি তাকে পেয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নেওয়া হলো। ও আমার ভাইজানেরা, তাকে আদর আর সম্মান দিয়ে আম্মা আমিনা প্রিয় নবীর চেহারা মোবারকের দিকে তাকাতে লাগে। আম্মা আমিনা বলে, আমার মনে হয় আসমানের চাঁদ যেন আমার কোলে আজকে ধরা দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত ফেরেশতারা নবীজিকে দেখলেন। আব্দুল মুতাল্লিব বলেন, আমি 3 দিনের মধ্যে 3 বার ঢোকার চেষ্টা করেছি, আমাকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, না এখন দেখা হবে না, এখন ফেরেশতারা সব দেখবে, তারপরে আপনি প্রবেশ করবেন। শুধু তাই নয়, কাবা বাইতুল্লাহর চতুর্দিকে যত স্ট্যাচু ছিল এগুলি সব উপুড় হয়ে পড়ে গেল। খ্রিস্টানদের গির্জাতে আপনার যতগুলি মোমবাতি প্রদীপ জ্বলছিল শত শত বছর ধরে এগুলি সব নিভে গেল। গোটা মক্কার জমিনে অসংখ্য বন্ধা নারী ছিল যাদের সন্তানাদি হবে না বলে ডাক্তার সার্টিফিকেট দিয়েছিল। এমন অসংখ্য বন্ধা নারীদের গর্ভে নবীজি আগমন করার ওসিলায় আল্লাহ পাক তাদের মা হওয়ার সৌভাগ্য দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও রাজমাকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার মাকতুনান সিররা খাতা করা অবস্থায় দুনিয়া জমিনে আমাদের নবীকে পাঠানো হয়েছিল। প্রিয় নবীর নারীর সঙ্গে আম্মা আমিনার নারীর কোনো কানেকশন ছিল না, কারণ প্রিয় নবীকে আমার আল্লাহ মায়ের গর্ভে জান্নাতি খাবার খাইয়ে লালন পালন করেছেন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পরে শয়তান প্রচন্ড কান্নাকাটি করতে লাগলো। শয়তানের শাগিররা বলল, কি ব্যাপার, এত কান্নাকাটি আপনি কেন করেন? শয়তান বলেছিল, এমন একজন নবীর আবির্ভাব হয়ে গেল আজকে, মানুষেরা গুনাহ করবে আর অন্যায় করার পরে তারা যখন তাদের নবীর ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা ভিক্ষা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ও প্রিয় নবী, যে সময় আমিনার ঘরে কোণে ঘরের ভিতরে 3 দিন পর আব্দুল মুতাল্লিব প্রবেশ করে বলল, বৌমা এই বাচ্চাটার কোনো নাম তুমি রেখেছো নাকি? আম্মা আমিনা বললেন, বাবার আব্বাজান এই সন্তান গর্ভে থাকা অবস্থায় অনেক নবী পয়গম্বর আলাইহিস সালাম গণেরা আমায় এসে সুসংবাদ দিয়ে বলেছিল, আমিনা তোমার গর্ভে এমন করে যে সন্তান রয়েছে, এই সন্তানের নাম অন্য কিছু লেখা যাবে না, রাখা যাবে না। তাওরাত আর ইনজিলে নাম লেখা আছে আহমদ, দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে নাম লিখতে হবে মুহাম্মদ। ও আব্দুল মুতাল্লিব আমিনার কাছ থেকে কথাটা শুনে নিয়ে আমাদের প্রিয় নবীকে নিয়ে কাবা বাইতুল্লাহে চলে গেলেন। কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া প্রিয় নবী দাদু আব্দুল মুতাল্লিব আমাদের নবীজিকে নিয়ে তালবিয়া পড়লেন, তাওয়াফ করলেন। ও
তাওয়াফ করলেন, তালবিয়া পড়লেন। এরপরে কাবা বাইতুল্লাহর গেলাম ধরে আল্লাহর নবীর দাদু আব্দুল মুতাল্লিব আমাদের প্রিয় নবীর নাম রেখে দিলেন মুহাম্মদ। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামে অক্ষর আছে 4টি, নবীর নামে অক্ষর আছে 4টি। আল্লাহ নামে কোনো নকতা নাই, আর নবীজির নামেও কোনো রকমের নকতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানিরা, এমন করে প্রিয় নবী দুনিয়ার জমিনে আগমন করার পর আম্মা হালিমার ঘরে আমাদের প্রিয় নবী চলে গিয়েছিলেন। আবু তালিব বর্ণনা করে বলে, এই বেটাটা যখন 4 দিন বয়স, এই 4 দিন বয়সে একটা ফাঁকা তক্তার উপরে, চৌকির উপরে শুইয়ে দেওয়া হলো। এ সময় আবু তালিব বলেন, আমি দেখতে পেলাম আসমানের চাঁদটা যেন নড়াচড়া করে। আমি অবাক হলাম, চাঁদ কেমন করে নড়াচড়া করে। নিচের দিকে তাকিয়ে দেখি আমার এমন করে আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার হাত পা নড়ে, যেমন ভাবে আমার ভাতিজা মুহাম্মাদের হাত পা নড়ে, ওই রকম ভাবে চাঁদ ওই জায়গায় আপনার চাঁদ ওই জায়গাতে নড়াচড়া করে। ও মুসলমান আমার, এই সময় আবু তালিব প্রিয় নবীকে জিজ্ঞাসা করেছিলেন, নবীজি যখন বড় হয়েছিল, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি বলতে পারো যেদিন তোমার মাত্র 4 দিন বয়স দুনিয়াবি, এই বয়সে একটা চৌকির উপরে শুইয়ে দেওয়া হলো, আকাশের চাঁদের দিকে তাকাচ্ছিলে, এই সময় চাঁদ নড়াচড়া করতেছিল। প্রিয় নবী বলেছিলেন, প্রিয় নবী বললেন, ও চাচা জান, ও চাচা জান, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, দুনিয়ার জমিনে আমার আম্মা, এমন করে তিনি দুনিয়ার জমিনে আছেন বটে, কিন্তু বেশি দিন থাকবেন না। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার কোনো বন্ধু বা সঙ্গী সাথী ভাই বোন কেউ নাই, এই কারণে আমি যাতে কান্নাকাটি না করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদটাকে আমার জন্য খেলনা করে দিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাদের খেলনা গাড়ি কিনে দেই, আরো কিছু, আরো আপনার প্লাস্টিকের কড়া, হাড়ি, চামচ সবগুলি কিনে দেই। আর প্রিয় নবীকে আল্লাহ খেলনা বানিয়েছিল আকাশের চাঁদকে। এই আকাশের চাঁদ নবীজির সঙ্গে খেলা করত। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় আপনার 15 দিন কেটে গেল, 14 দিন পেরিয়ে যখন 15 দিনে পড়লো, তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া আসলো নবীজিকে নেওয়ার জন্য। এই সময় আব্দুল মুতাল্লিব আমিনার ওই দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছেন আর বলছেন, কি আছো? আমার এই সন্তানকে নিয়ে যাবে, আমার ছেলের সন্তান পোতাকে নিয়ে যাবে, লালন পালন করবে, বেশি টাকা পয়সা এনাম বকশিশ দেওয়া যাবে না। এখন বড় লোকের যারা যত ছেলে ছিল, অন্যান্য ধাত্রী মহিলারা সব নিয়ে নিয়েছিল। আমাদের প্রিয় নবী তিনি গরিব বলে পড়ে আছেন আমিনার ঘরে। আমার ভাইজানেরা, এই সময় হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, খালি হাতে সন্তান না নিয়ে বাড়ি যাওয়ার থেকে অন্তত এতিম বালক একটি নিয়ে যাই, যদি আল্লাহ এর দ্বারা বরকত দেয় তাতে আমাদের রুজির একটা ব্যবস্থা হয়ে যাবে। হালিমার স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা। স্বামীর কাছ থেকে পারমিশন নিলেন, স্বামীর সম্মতি দিল, প্রিয় নবীকে নেওয়ার জন্য আমিনার ঘরে প্রবেশ করলেন। আর দেখতে পেলেন নবীজি আমিনার কোলটা জুড়ে শুয়ে আছে। হালিমা বললেন, বুবু আমিনা, আমি এসেছি আপনার বাচ্চাকে নিয়ে, লালন পালন করব, দুধ পান করাবো। আমিনা বলেছিলেন, বুবু কি নাম তোমার? হালিমা বললেন, আমার নাম হালিমা। আমিনা বললেন, আমার এই বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো নয়, আমার এই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আমার সঙ্গে নারীর কোনো কানেকশন ছিল না, মাত্র নানসের রব খাতনা করা অবস্থায় দুনিয়ায় তাকে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, এই বাচ্চাটা অযথা কান্নাকাটিও করে না, আর এই বাচ্চাটার নাম মুহাম্মদ। এটা যদি কোন ইহুদি আর খ্রিস্টান জানতে পারে, আমার এই বাচ্চাটাকে তারা ক্ষতি করে দেবে। খুব সাবধানে রাখবে আমার এই বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। আমার ভাইজানেরা, মামিনার স্বামী আব্দুল্লাহ নাই। আজকে হালিমা প্রিয় নবীকে নিয়ে চলে যাচ্ছেন, আমিনার কোলটা খালি হয়ে যাচ্ছে। এই সময় এই দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। আর এটাই তো স্বাভাবিক, সন্তান যদি মায়ের কোল থেকে অন্য জায়গায় যায়, মায়ের মনটা দুঃখিত হয় কি হয় না? কিন্তু নবীজিকে পাঠানো হয়েছিল কারণ হলো মক্কার যে ওয়েদার, আবহাওয়া, এটা
মোটেই বাচ্চাদের জন্য সুইটেবল ছিল না, এই কারণে তায়েফের জমিনে পাঠানো হয়েছিল। আম্মা আমিনা পাঠিয়েছিলেন একান্ত আপনার কি বলবো মানে প্রিয় নবীর স্বাস্থ্যের সুস্বাস্থ্যের জন্য। এ সময় আমিনার চোখ দিয়ে যখন পানি পড়ছিল তো আব্দুল মুতাল্লিব তখন সান্ত্বনা দিচ্ছিল, কেঁদো না ওগো মা আমিনা, নূর নবী তোমারই সোনা, কেঁদো না ওগো মা আমিনা, নূর নবী তোমারই সোনা, এ ভুবন খুশিতে উজালা, এলো তোমার রাজে দুলারা, এলো তোমার রাজে দুলারা, দলে দলে রায়েরা এলো, পালন শিশু সকলে নিল, অসহায় দয়ার নবী আমার, মায়ের কোলে শুয়ে রহিল, মায়ের কোলে শুয়ে রহিল, দেখে ছুটে আসে তাই হালিমা, কোলে নিয়ে তাই তার চোমা, আয়না ময়না তুই আমার কোলের সাহারা, তুই আমার বুকের সাহারা, আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে পড়েন ওয়ালা রে। ও প্রিয় নবীকে নিয়ে মা হালিমা তায়েফের ময়দানের দিকে রওনা হলেন। আমিনা শেষবারের মতো আমাদের নবীকে কোলে নিয়ে তিনি আদর করে চোখের পানি ছেড়ে দিয়ে হালিমার কোলে দিয়ে দিলেন। আম্মা হালিমা তিনি বর্ণনা করে বলেন, আমার দুর্বল গাধার উপরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে যখন চড়ালাম, আমার দুর্বল গাধাটা এক নিমিষে সবল হয়ে গেল। তিনি বর্ণনা করে বলেন, আমি যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার কোলের উপরে উঠিয়ে নিয়েছি, আমি আলাদা ভাবে একটা বরকত আমি পরিলক্ষণ করলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন মনে মনে, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে একজন মহামানবকে পাঠিয়ে দিচ্ছেন। ও প্রিয় নবীর সঙ্গে করে নিয়ে হালিমা তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে গেল। আম্মা হালিমার সঙ্গে রয়েছে তার স্বামী, যার নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা। এই সময় হালিমা বললেন, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, এই জায়গায় একটু তাবু গাড়া হোক, যে জায়গাতে আমরা খাওয়া দাওয়া করি, আবার তায়েফের ময়দানের দিকে রওনা হব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামী সমেত তাবু গেড়েছেন, একটু কিছু লোকমা খাওয়া দাওয়া করে আবার মদিনার পথে রওনা হয়ে যাবে। সময় হালিমা বলেন, আমি দেখতে পেলাম 80 বছরের অধিক একজন মুরব্বী মানুষ আমায় এসে জিজ্ঞাসা করে বলল, মা কি নাম তোমার? হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নিজের নাম যখন বলে দিলাম, ওই লোকটা তখন বলা শুরু করে দিল, তোমার নাম যদি হালিমা হয়, তোমার এমন করে আর স্বামীর নাম হলো হারিস বিন আব্দুল উজ্জা, তোমার কোলে যে সন্তান আছে, আর এই সন্তানের আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব, যে সন্তানের এ দুনিয়া জমিনে আব্বা বাঁচে নাই, তার আব্বা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন। ও আমার ভাইজানেরা, এই বুড়ো মানুষটা সব বায়োডাটা বলে দিয়ে বলল, এই বাচ্চাটা নিজের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও নবীর
সানিরা। এ সময় হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গিয়ে বললেন, ও মুরব্বি মানুষ, কি আপনার পরিচয় একবার আমাদেরকে বলুন। ওই মুরব্বি তখন বলেছিল, হালিমা, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম ইহুদি আর খ্রিস্টানদের পাদ্রী। আর ইহুদি আর খ্রিস্টানদের পাদ্রী হওয়ার সুবাদে আমার জানার আছে আখিরি জামানার যিনি নবী হবে আর হালিমাতুস সাদিয়ার কোলে চড়ে এ রাস্তা দিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। আর এই সময় তার বয়সটা খুব অল্প থাকবে। ওই আখিরি জামানার নবীর চাঁদ মুখটা দেখার জন্য এমন করে আর এই জায়গাতে আমি অপেক্ষা করি। ও হালিমা, এই বাচ্চাটার চেহারা মোবারক একবার তুমি আমায় দেখাও। হালিমা বলেন, আমাদের নবীজিকে এই হাতের তালুর উপরে নিয়ে হালিমা আমাদের নবীজির এই চেহারা মোবারক মুখমণ্ডলটা দেখালেন। ওই মুরব্বি বলছে যে, হালিমা, তুমি তো মুখ দেখালে, এখন এই বাচ্চাটার পিঠ আমায় দেখাও। হালিমা বললেন, বাচ্চাদের পিঠ তো কেউ দেখে না, কারণ এর আগে আমিনা সতর্ক করে দিয়েছে, কোন ইহুদি আর খ্রিস্টান যদি জানতে পারে আমার বাচ্চার নাম মুহাম্মদ আর আমার এই বাচ্চাটাকে ক্ষতি করবে, অনিষ্ট করবে, ইহুদি আর খ্রিস্টানদের থেকে তুমি দূরে রেখো। আমার ভাইজানেরা, এই সময় হযরত হালিমাতুস সাদিয়া বললেন, না, এই বাচ্চাটার পিঠ আমি আপনাকে দেখাবো না। ওই মুরব্বি মানুষটা বলল, পাশেই আমার স্বজাতি গোত্রের লোক, যদি তুমি না দেখাও আমার গোত্রের লোকদের ডেকে এনে বাচ্চাটা কেড়ে নিয়ে যাব, তোমার কাছ থেকে কিছু করতে পারবে না। এই কথা যেই বলেছে হালিমাতুস সাদিয়া, তিনি নরম হয়ে ওই বুড়ো মানুষটাকে আব্বা বলে সম্বোধন করেছে। আর ওই বুড়ো মানুষটার কোনো সন্তানাদি ছিল না। ওই যার সন্তান নেই, একবার যদি আব্বা ডাক শুনে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই সময় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে, বাচ্চাটার কোনো ক্ষতি আপনি করবেন না তো? আমার ভাইজানেরা, ও উম্মতেরা, ও মানুষেরা, ওই 80 বছরের বয়স্ক মুরব্বি কথা দিয়ে বলেছিল, হালিমা, না না না, এই বাচ্চাটা কোনো ক্ষতি আমি করব না। ও হালিমা, এই বাচ্চাটার পিঠ একবার আমায় তুমি দেখাবে, এখান থেকে আমি বাচ্চাটার পিঠ দেখে বিদায় নিয়ে চলে যাব। এই সময় আম্মাজান হালিমা আমাদের প্রিয় নবীকে নিজের হাতের উপরে নিয়ে নিলেন আর পিঠের সাদা কাপড় আস্তে আস্তে সরাতে লাগলেন। ও আমার ভাইজানেরা, খানিকটা সরানোর পর আল্লাহর হাবিবের পিঠে রয়েছে মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত যখন প্রকাশ হয়ে গেল, এই সময় আর ওই 80 বছরের মুরব্বি চিৎকার দিয়ে বলল, ও হালিমা, কপাল তোমার ভালো, নসিব তোমার বড়, এমন একজনকে তুমি নিয়ে যাচ্ছ তোমার ঘরে লালন পালন করানোর জন্য। ইনি আর অন্য কেউ নয়, ইনি তো হলেন আখিরি জামানার পয়গম্বর। হালিমা বলেছিলেন, ও আপনি কেমন করে বুঝতে পারলেন? এই সময় 80 বছরের মুরব্বি ওই মানুষটা বলেছিল, ও হালিমা, দেখো দেখো, বাচ্চাটার পিঠের উপরে ডান কাঁধের নিচে সামনের ভাঁজ দিয়ে আরবিতে লেখা রয়েছে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হালিমা, এই বাচ্চাটা যখন 40 বছর বয়স হবে, এই বাচ্চাটা তার কাছে কোরআন মাজিদ আসবে। আমার বয়স এখন 80 বছর, 40 বছর পর আমার বয়স হবে 120 বছর। আমি হয়তো অতদিন বাঁচবো না হালিমা, অতদিন যদি তুমি বেঁচে থেকো তোমার উপরে দায়িত্ব দিলাম। আমি তার উপরে নবুয়ত দেখে আমি ঈমানের কালমা পড়ে আর মুসলমান হয়ে গেলাম এবং এই নবীকে আমি নবী বলে স্বীকৃতি দিলাম। ও হালিমা, তোমার এই সন্তানকে বড় হলে বলে দিও কিয়ামতের মহাময়দানে আমার জন্য আল্লাহ তাআলার কাছে যেন সুপারিশ করে। আর সুবহানাল্লাহ, প্রিয় নবীর মোহরে নবুয়ত দেখে খ্রিস্টান ধর্মের মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে।
গিয়েছিল। ও জানেনা যুবকেরা, কিন্তু আমরা যারা সেই নবীর উম্মত, সেই নবীর ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহর নবীর শান ও মান আমাদের বর্ণনা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত দান করে দিলাম। একবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া ঘরে চলে গেলেন। আমার ভাইয়েরা, সিরাতের নাম হচ্ছে আর-রাহিকুল মাখতুম, লেখকের নাম হলো আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, প্রিয় নবীর বয়স যেদিন পরিপূর্ণ 9 মাস হয়ে গেল, নবীজি জবানে প্রথম কথা বলেছিলেন। আমরা কথা বলি আব্বা মা, দাদা বা দাদি বা অন্য কিছু, আর নবীজি 9 মাস বয়সে প্রথম কথা বলেছিলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি হামদান কাসীরা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এটা নবীজির জবান থেকে প্রথম বারে হয়েছিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি প্রথম আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর নবী যখন 1 বছর বয়স হলো, প্রিয় নবী আমার মক্কার তায়েফের ময়দানে এই জায়গাতে তিনি হেঁটে হেঁটে বেড়াতে লাগলেন। ও উম্মতেরা, প্রিয় নবী যখন 2 বছর বয়স হয়ে গেল, এই 2 বছর বয়সে হালিমার স্তন থেকে প্রিয় নবী আর উৎপাদন করেন নাই। ও জানেনা যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবীর তাইমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, 2 বছর বয়সের পর আমার বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হালিমার একটা ছেলে ছিল, নাম হলো তার আব্দুল্লাহ, একটা মেয়ে ছিল, তার নাম হলো সাইমা। তাদের সঙ্গে ময়দানে বকরি চরানোর জন্য যাবে। প্রিয় নবী তিনি ময়দানে চলে গেলেন বকরি চরানোর জন্য। খানিকক্ষণ বকরি চড়িয়েছেন, এমন সময় জঙ্গলের এক বাঘ এসে ওই বকরির পালের উপরে পড়ল। এই সময় বকরির পালগুলি দৌড়ে পালিয়ে গেল। সুতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বকরিগুলি তারাও দৌড়ে দৌড়ে বাড়ির পথে রওনা হয়ে গেল। এই সময় বাঘ এসে প্রিয় নবীর পছন্দের বকরিটার গর্দান ধরে ওই জঙ্গলের ভিতরে নিয়ে চলে যায়। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ হয়ে গেল। প্রিয় নবী তার চোখ দিয়ে পানি পড়ে আর ঘরে এসে বলেন, আম্মা, আমার প্রিয় বকরিটাকে বাঘে তুলে নিয়ে গেল। সবাই মা সান্ত্বনা দিয়ে বলেছিল, ও বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, আমি হালিমা, আমার ঘরে আরো অনেক বকরি আছে, এই বকরিগুলি তুমি নিয়ে খেলাধুলা করবে। কিন্তু প্রিয় নবীর মন মানল না। ও উম্মতেরা, নবী আমার যে জায়গায় বকরি তুলে নিয়ে গিয়েছিল ওই জায়গায় তিনি আবার চলে গেলেন। ও আমার ভাইয়েরা, জনেরা, যুবকেরা, এই জায়গাতে গিয়ে প্রিয় নবী আর সোজা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে গিয়ে আমাদের নবী দেখে এই বকরিটাকে মাঝখানে রেখে জঙ্গলের বাঘগুলি প্রিয় নবীর বকরিটার পাহারা দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, সবাই ও আমার ভাইজানেরা বাঘগুলি বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মাফ করুন, আপনি শুধু একা মানুষের নবী নয়, আপনি এমন করে আমাদেরও নবী, এমন করে দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী করে বানিয়েছেন। ও আমার নবী
নবী আপনি ওই তায়েফের ময়দানে থাকবেন, আপনার চেহারা মোবারক আমাদের দেখার বড় ইচ্ছা। আমরা পাক যখনই আমরা বাইরে বার হই, হালিমার বকরিগুলি ভয়ে পালিয়ে চলে যায়, আপনিও ঘরে চলে যান, আপনার নূরানি চেহারা মোবারক আমাদের দেখা হয় না। এই কারণে আপনার প্রিয় বকরিটাকে তুলে আনলাম। মানে আমাদের ধারণা ছিল এই বকরির মহব্বতে আপনি জঙ্গলে আসবেন, আর আপনি আমাদের প্রিয় নবী, আপনার চেহারা মোবারক আমরা একেবারে ইত্মিনানের সঙ্গে দেখে নেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সেই বকরিটাকে ধরে বাড়ি আনলেন। হালিমা তো অবাক। হালিমা বলছে, এর আগে যত প্রাণী, যত বাঘ বকরি ধরে নিয়ে গিয়েছে, একটা বকরিও ফেরত পাওয়া যায়নি। বাঘ ভালো করে নাস্তা বানিয়েছে বকরি নিয়ে, অথচ তোমার এই বকরিটাকে বাঘ ছেড়ে দিল। প্রিয় নবী বললেন, আম্মা এটা আমার বকরি, মহব্বতের বকরি, তাই বাঘ এটা খায়নি, বরঞ্চ সেখান থেকে আমি নিয়ে আসতে সক্ষম হয়েছি। এই সময় হালিমা ভাবলেন, আমার যে বেটার কার্যকলাপ আগামী দিনে এই বেটাকে দিয়ে আল্লাহ গোটা পৃথিবীতে এক আমূল পরিবর্তন ঘটিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর হয়ে গেল, একদিন হালিমার মেয়ে সাইমা দৌড়ে দৌড়ে এসে বলছেন, আম্মা তাড়াতাড়ি চলেন, সর্বনাশ হয়ে গেল। আরে কি হলো বলবে তো? এই সময় বললেন, আমরা আমাদের ছোট ভাই মুহাম্মদের সঙ্গে তায়েফে ময়দানে ঘুরতেছিলাম, আর হঠাৎ দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আমাদের ছোট ভাইকে দু হাত ধরে তুলে পাহাড়ের উপরে নিয়ে চলে গেল। আম্মা আপনি তাড়াতাড়ি চলুন। জওয়ানেরা, যুবকেরা, সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দেরি না করে দৌড়ে দৌড়ে এই পাহাড়ি এলাকায় ওই জায়গায় চলে গেলেন। ওই জায়গাতে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি দেখতে পেলেন নবী আমার একটা পাহাড়ের উপরে মন খারাপ করে বসে রয়েছে। হালিমা বলছিলেন, ও আমার বেটা, এই জায়গায় তুমি কেমন করে উঠলে? কে তোমাকে নিয়ে চলে গেল? আল্লাহর নবী কোনো কথা বলেন না। প্রিয় নবীর মনটা বড় খারাপ। সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা অনেক কষ্ট করে সেই জায়গাতে গেলেন, আর পাহাড়ের উপরে অনেক কষ্ট করে উঠে প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, ও বেটা মুহাম্মদ, কি হয়েছে তোমার, একবার আমায় বলো। আল্লাহর নবী কোনো কথা বলেন না। হালিমাতুস সাদিয়া প্রিয় নবীকে কোলে করে নিয়ে ওই ময়দান থেকে, পাহাড়ি অঞ্চল থেকে তায়েফের বাদিয়া নামক এলাকায় চলে আসলেন। নিজের ঘরের ভিতরে তানাকে শুইয়ে দিলেন। এরপরে নবীজিকে খানিকটা বিশ্রাম নিতে দিলেন। আল্লাহর নবী তাইমা হালিম এবারে জিজ্ঞাসা করে বললেন, ও বাবা মুহাম্মদ, কি হয়েছিল তোমার, একবার আমায় বলো। ওই পাহাড়ের উপরে তুমি কেমন করে বাচ্চা ছেলে উঠে চলে গেলে? এটা তোমার জন্য তো অসম্ভব। আমাদের প্রিয় নবীর সময় বলেছিলেন, ও আমার আম্মা, আমি মাঠে ময়দানে যখন বকরি চড়াচ্ছিলাম, দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমার দুই হাত ধরে পাহাড়ের উপরে নিয়ে চলে গেল। এই জায়গায় আমায় শুইয়ে দিল, আমার গায়ের জামাটা খুলে দিল, আর আমার গায়ের জামাটা খুলে দিয়ে আর আমার সিনা বরাবর এখান থেকে কেটে দিয়ে আমার হৃদয়টাকে বার করে জান্নাতি তসরুতে রেখে আর zamzam পানি দিয়ে ধৌত করে আবার আবার অন্তঃকরণে দিয়ে দিয়েছে। এই কথা শোনার পর হালিমাতুস সাদিয়া প্রিয় নবীর গায়ে জামাটা খুললেন। সঙ্গে সঙ্গে দেখা গেল কোন মানুষের ওপেন হার্ট সার্জারি করলে যেমন অবস্থা হয়, প্রিয় নবীর চেহারা মোবারক সিনা বরাবর এইরকম একটা কাটা দাগ। ও জানেরা, এটাকে আমার আল্লাহ বলছেন, আলাম নাশরাহ
লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহ আপনার পক্ষকে কি প্রশস্ত করে দেয়নি? আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা হয়েছিল এটাকে বক্ষ বিদারণ বলা হয়, এটাকে সিনা চাক বলা হয়, যেটা কোন নবী জীবনে ঘটে নাই। অথচ আমাদের প্রিয় নবী জীবনে 4 বার হয়েছিল। একবার 4 বছর বয়সে, আরেকবার 12 বছর বয়সে, আরেকবার 40 বছর বয়সে, আরেকবার 51 বছর বয়সে। ও উম্মতেরা, এর মাধ্যমে আমার আল্লাহ প্রদত্ত জ্ঞান গুলি প্রিয় নবীর অন্তঃকরণে ঢেলে দিয়ে দোয়া করে আবার আগের মতই হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ও সময় হালিমাতুস সাদিয়া শুনে বললেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বড় ভয় হয়, আমি আর তোমাকে আমার কাছে রাখবো না। স্বামীর সঙ্গে যুক্তি করে বলল, এই ছেলেটার সঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমি আমিনার কাছে গিয়ে জবাব দিতে পারবো না। এই বাচ্চাটা যেহেতু আমার নয়, তাই আমিনার কাছে গিয়ে আমানতের বাচ্চাটাকে ফেরত দিয়ে আসবো। হালিমা স্বামীর সঙ্গে যুক্তি করে আমাদের প্রিয় নবীকে নিয়ে রওনা দিলেন তায়েফের বাদিয়া নামক এলাকা থেকে মক্কাতুল মুকাররমায়। আর কাবা বাইতুল্লাহর কাছে আমিনার ঘর,